আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে ইফতারের বুরহানি বানাবো। কিভাবে আমি বুরহানি বানাই আমি দেখাচ্ছি। বিসমিল্লাহ। অল্প করে বানাবো, এটা তো গাঢ় দই। এটা আমি একদম করে নেব, ফেটে নেব। আমি কিভাবে বুরহানি বানাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে আমি ফেটিয়ে নিয়েছি, এখন আমি একে একে এখানে কি কি দেই আপনাকে বলছি। এই যে এটা হচ্ছে সরিষা বাটা, তারপরে এই যে এখানে হচ্ছে আমি পুদিনা পাতা আর ধনিয়া পাতা বেটে রাখছি, দিয়ে দিলাম। আমি যে পরিমাণ বানাবো সেই মাপ করে আন্দাজ করে বেটে নিছি, একদম মিহি করে নিছি। পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। টক দই দিয়ে বানাইলে ভালো হয় বেশি, মিষ্টি দই দিয়েও ভালোই, খারাপ না, মিষ্টি দই দিয়েও আরও ভালো লাগে। এখন এখানে আমি যেহেতু মিষ্টি দই সেহেতু চিনির পরিমাণটা কম দেব। এখানে পানি মেশাতে হবে কারণ অনেক ঘন তো। আর এখানে দিব হচ্ছে লেবু। লেবুর রস দেব। লেবুর রসে একটু টকটকও হবে আর হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আসবে। টক দই হলে লেবু দেওয়ার প্রয়োজন নয়, হালকা একটু ফ্লেভারের জন্য দিলেই হয়। দেখতে থাকেন। এই যে এটা আমি একটা বড়টাই নিছি, একটু পানি মিক্সড করা লাগছে, এত ঘন বানাবো না। আর এইখানে আমার বাকি দেওয়ার আছে হচ্ছে এখানে গোলমরিচ, সাদা গোলমরিচ আর হচ্ছে জিরা, ভাজা জিরা গুঁড়া। আর হচ্ছে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটাও কম কমই দিলাম, এখন তো রোজা থেকে বোঝা যাবে না। আর একটু লাগবে লবণ মনে হয়, কম বেশি হলে যখন খাবো তখন আর একটু দিয়ে নেব। বাস হয়ে গেছে আমার বুরহানি। আমি একটু পাতলা করে বানালাম। এটা এখন আমি ফ্রিজে রেখে দিই, তারপরে যখন ইফতারের সময় হবে তখন আমি। আর আরেকটা জিনিস আমার দিতে হয়েছে, বিট লবণটা দিলে বেশি ভালো লাগে, কিন্তু বিট লবণ আমার কাছে নেই এই মুহূর্তে। বিট লবণটা আমার কাছে নেই, সেজন্য আমি বিট লবণ ছাড়াই বানালাম।
ঠিক আছে, এখন আমি ফ্রিজে রেখে দেবো এইটাকে। এই যে আমার ইফতারের সময় হয়ে আসছে, এখন আমি এই যে বুরহানিটা বের করলাম। বের করে এখানে আমি দিলাম বরফ। বাকি যে যে আছে অনেক, সেটার মধ্যে আমি বরফ দিয়ে রাখি। কারণ বরফ দিলেই ভালো লাগবে, ঠান্ডা। ঠান্ডা আমার খাওয়া একদমই নিষেধ, তারপরে কী করবো, ইফতারের সময় ঠান্ডা শরবতটা, ঠান্ডা পানিটাই, এইটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে আমার বুরহানি রেডি, দেখেন কি সুন্দর, এই যে বরফ দিয়ে রাখলাম। ব্যাস, আমি যেভাবে বুরহানিটা বানালাম, আমারটা একটু আপনার অনুষ্ঠানের যে বুরহানি হয় সেটা হচ্ছে আর একটু ঘন হয়, কিন্তু আমি এত ঘনটা বানাই নাই, একটু হালকা একটু পাতলা করে বানাইছি, বেশি ঘন না। তো রোজার সময় এই যে বরফ দেওয়া, এটা খুব ভালো লাগবে। আপনারা যারা এইভাবে বানান তারা তো বানানি, আর যারা না বানান তারা এইভাবে বুরহানি বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।